আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম সহস্রধারা 2। জায়গাটা অত্যন্ত সুন্দর, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানের দৃশ্যগুলো যেন প্রতিটা মানুষের হৃদয় কেড়ে নেয়। উঁচু নিচু পাহাড়ের মধ্য দিয়েই হেঁটে যাচ্ছি আমরা ঝর্ণার দিকে। পাশাপাশি ভিডিও ধারণ করছে আমার ছোট ভাই। আমরা পাহাড়ের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় ঝর্ণার দিকে চলে এসেছি। একটু বাদেই আমরা দেখতে পাবো ঝর্ণা। এখনই দেখতে পাবেন ঝর্ণা, এই যে চলে আসলো। ওই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো সহস্রধারা ঝর্ণা। পাহাড়ের মধ্যে আইছি, অনেক খিদা লেগে রয়েছে। মানে আমরা খিদা মেটানোর জন্য পাহাড়ের মধ্যে কলা গাছ দেখছি। এখন কলা দিয়ে খিদা মেটানো যায় কিনা আমরা দেখব। আমরা একটা ছড়ি দেখছি, কলার ছড়ি, বাতি কলার ছড়ি। এই এই জায়গায় আর মাহফুজ ভাই দেখতেছে ঠিক আছে কিনা, পাকছে কিনা দেখতেছে। কষ্ট থাকবো আর কি। পারতেছে, একটা কলা পারতেছি আমরা, দেখি। পারছে এই জায়গায় পড়ছে। দেখা যায় একটা আছে কিনা। এটা বড় কলা। পড়ছে। থাক, কেমন হয়েছে খাবারটা আমি আপনাদেরকে খাইয়া জানাবো। এখন স্টপ করতেছি। এই তো কলা আনছি, দেখি কেমন। আরে বাপরে, কলাতে কষ আছে। এই খুবই জঘন্য অবস্থা। আমাদের পিছে ঝর্ণা, নামটা কি জানি? সুপ্তধারা মনে হয় নামটা। ঝর্ণা খুবই সহস্রধারা 2 ঝর্ণা, সরি সহস্রধারা 2 ঝর্ণা। ঝর্ণা এটার ভিতরে লিপিবদ্ধ, আর এই অস্থায়ীভাবে ঘুমন্ত অবস্থায় আছে। হ্যাঁ, কলা কেমন আফুজবে খাইয়া আমাদেরকে জানাবে। কলা খুব সিরিয়াস অবস্থা, কোনো কিছুতে গুহার থেকে বাইরে কোথাও গেছে না। আর যদি দেখেন ওয়েদারগুলা, এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা শুধু কলা গাছ প্রকৃতি সব। এখন মাহফুজ ভাই কলা খাইয়া দেখাবে আমাদেরকে কেমন মজা। কঠিন অবস্থা। খাও কেমন স্বাদ, শুধু স্বাদ আর স্বাদ। জঘন্য রকমের একটা স্বাদ, বলার মতো না। আরে বাপ রে বাপ, কষ খাইছে। ঠিক আছে, আমি খাইয়া জানাবো আপনাদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। জায়গাটি অত্যন্ত সুন্দর, চাইলেও আপনারাও আসতে পারেন। আল্লাহ হাফেজ।